আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে দিনের বেলাও দেখেন এই পুকুরটাতে এয়ারেটর চলতেছে। দিনের বেলা এয়ারেটর চালানোর কারণটা কি, এটা একটু আপনাদেরকে বলি। এই চাষি দিনের বেলাও 2-1 ঘন্টা করে এয়ারেটর চালায়। তো এয়ারেটর এই দিনের বেলা যখন আপনি এয়ারেটর চালাবেন, বিশেষ করে হট ওয়েদারে এবং গভীর পুকুরের ক্ষেত্রে হয় কি, যখন অনেক বেশি গরম থাকে তখন দুইটা লেয়ার তৈরি হয়, একটা উপরের লেয়ার, একটা নিচের লেয়ার। উপরের লেয়ার অনেক বেশি হট জোন থাকে, অনেক বেশি গরম থাকে, সেখানে ফটোসিনথেসিস হয়, সেখানে অক্সিজেন উৎপাদন হইতে থাকে। আর নিচের লেয়ার গভীর পুকুরের ক্ষেত্রে নিচের লেয়ারটা দেখা যায় যে একটু কম ঠান্ডা থাকে এবং সেখানে যেহেতু ফটোসিনথেসিস হইতে পারে না ঠিকমতো, সেখানে একটা অ্যানারোবিক জোন তৈরি হয়, একটা অক্সিজেন লেস একটা কন্ডিশন কিন্তু সৃষ্টি হয়। তো এয়ারেটর চালাইলে বিশেষ করে কি হয়, এই যে লেয়ারটা, উপরের লেয়ার এবং নিচের লেয়ার, এই লেয়ারটা ভেঙে যায়। এই লেয়ারটা ভেঙে যাওয়ার কারণে উপরের অক্সিজেন সমৃদ্ধ পানিগুলো বটমে চলে যায় এবং নিচের যে অক্সিজেন লেস যে ওয়াটারগুলো আছে এগুলো উপরে চলে আসে। তো পুরা পুকুরে তখন কিন্তু একটা ব্যালেন্স সিচুয়েশন কিন্তু সৃষ্টি হয়, যেটাকে আমরা বেসিক্যালি সায়েন্টিফিক্যালি বলি যে থার্মাল স্ট্র্যাটিফিকেশন ফর ডিপার পন্ড। যে পুকুরগুলা 7 ফিট, 8 ফিট, 10 ফিট গভীর, এই পুকুরগুলোতে হওয়ার এটার চান্স বেশি থাকে হট ওয়েদারের ক্ষেত্রে। তো যাদের এয়ারেটর আছে পুকুরে, এরকম গভীর পুকুরে এয়ারেটর সেট আপ করা আছে, চেষ্টা করবেন দিনের বেলাও 2-1 ঘন্টা এয়ারেটর চালাতে। এটাতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ থার্মাল স্ট্র্যাটিফিকেশন থাকলে সেটা ভেঙে যাবে, পুকুরের সবখানেই সমানভাবে অক্সিজেনটা পৌঁছাবে, কোনো অ্যানারোবিক জোন তখন কিন্তু কি হবে না, সৃষ্টি হবে না। আর ম্যাক্সিমাম টাইম এয়ারেটরটা চালানোর চেষ্টা করবেন রাত 12টা থেকে ভোরে সকালের দিকে। সকালের দিকে চালানো, কারণ ওই সময় অক্সিজেনের একটা ঘাটতি দেখা যায়। তো রাত 12টার থেকে ভোর 4টা, 5টা, 6টার ভিতরে এয়ারেটরটা চালানোর চেষ্টা করবেন। আর দিনের বেলা এমনিতে 2-1 ঘন্টার জন্য আপনি নর্মালি চালাইতে পারেন। আশা করি এয়ারেটর চালানোর এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস, যদি সম্ভব হয়, বটমে যেহেতু অ্যানারোবিক জোন সৃষ্টি হয় অনেক পুকুরে, যেসব পুকুরে এয়ারেটর নাই, আপনারা চেষ্টা করবেন সেখানে সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করার জন্য। তাহলে আপনার বটমটা ঠিক থাকবে, অ্যানারোবিক জোনটা ভালো থাকলে আপনার পুকুরও কিন্তু কি থাকবে, একটা স্বাস্থ্যসম্মত পুকুরে অবস্থা কিন্তু বিরাজমান থাকবে। ধন্যবাদ আপনাদের।